হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য বহুদিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি। আর আজকের এই ব্লগে আমি তোমাদের আমার পুরো কুয়াকাটা ট্যুর দেখাবো। আর আমি এসেছি আজকে কুয়াকাটায়। তো আমরা আজকে আর কাউকে কুয়াকাটা থাকবো। আমরা জার্নি পথটা তোমাদের দেখাতে পারিনি। বরিশাল থেকে কুয়াকাটা এসেছি, খুব ধকল গিয়েছে। আর আমরা এখন আমাদের হোটেলের নাম বেস্ট সাউদার্ন। আর এই যে আমি তোমাদের দেখাই, এটি হচ্ছে আমাদের গাইস, এটি আমাদের রুম। আর এটি হচ্ছে আমার বাবা আর আমার রুম। গাইস, আমি এখন তোমাদের আমার রুম ট্যুর দেবো। ও বাবা, দরজাটা অনেক শক্ত গাইস। ওকে, দেখো, রুমে ঢুকি আমাদের এখানে একটা আলমারি পাবো, তারপরে অনেক কিছু পাবো। আর এখানেও একটা ছোট্ট আলমারি রয়েছে যেখানে স্লিপার্স রয়েছে, আর আমি একটা পরে আছি। আর এদিকেই রয়েছে একটা বাথরুম খুললেই এখানে দেখো একটা আয়না, যে আয়না এখানে এরকম ক্লিক দিয়ে লাইট অন করা যায়, লাইট বন্ধ করা যায়। আর এটি হচ্ছে বেসিন, এখানে একটি হ্যান্ড ওয়াশার ক্রিম রয়েছে, সাথে ব্রাশও রয়েছে। আর এখানে রয়েছে হাগু করার জায়গা, টয়লেট করার জায়গা, আর একটা সুন্দর শাওয়ার। আর এখানে রয়েছে একটা সুন্দর টিভি, একটা রুম, এখানে দুইটি বেড রয়েছে। আমি আর আমার ভাইয়া এখানে শুবো, আর আমার বোন আর আমার খালামণি এখানে শুবে। আর এই জায়গাটায় খুবই সুন্দর একটা রুম, মানে টেবিল রয়েছে। আর এখানে দুটি চেয়ার রয়েছে, আর একটা ফ্রিজ রয়েছে, যে ফ্রিজের মধ্যে কিছুই নেই। আর এই যে এখান থেকে ভিতরে ঢুকলে একটা বারান্দা আছে ছোট্ট, যে বারান্দা থেকে সুইমিং পুলের ভিউ দেখা যায়। তো এটি হচ্ছে আমাদের রুম। এখন আমি এই রুমে রেস্ট নেব। এখন আমি বেডে উঠে পড়বো। উঠে পড়ছি। আমি তোমাদের দেখাবো আমার বাবা আর মায়ের রুম, যে রুমটা খুবই সুন্দর। দরজাটা খুলে আমরা বাইরে বেরোয় যাই। এই যে এই রুমটাই হচ্ছে আমার বাবা আর আমার রুম। এই রুমে ঢুকলেও একটা এই পাশে আলমারি রয়েছে, ওইদিকে টিভি, ফ্রিজ, একটা ডাবল বেড রয়েছে আমার বাবা আর আম্মুর জন্য। আর এদিকে একটা সোফা, আর এইদিকে রয়েছে সেই বাথরুম, যে বাথরুমে দেখো এই কমোড, বেসিন আছে। আর এখানে বেসিনে একটা ডেস্ক রয়েছে, যেটি খুলে যায়। তো গাইস, আমরা এখন হচ্ছে গিয়ে বাহিরে এখন একটু ঘুরতে বের হব। ঘুরে আমরা আবার রুমে এসে আমরা হয়তো সুইমিং পুলে নামতে পারি। আর আমাদের সামনেই রয়েছে সুইমিং পুল, আমি তোমাদের দেখাচ্ছি। ওই দেখো গাইস, এটি হচ্ছে আমাদের রিসেপশন রুম। এখানে আমরা ওয়েট করতেছি, আমাদের গাড়ি আসলে আমরা হচ্ছে বের হয়ে যাব। গাইস, আমার আম্মু, আমার খালামণি দেখাই নাইস। এটি হচ্ছে আমার খালাতো ভাই। আমাকে আমার খালাতো ভাই নিগা বলে ডাকে, কারণ আমি নিগাই। গাইস, আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠে পড়বো। গাইস, এখন আমি গাড়িতে উঠে পড়বো। ওকে, মোবাইল হাতে নিয়ে গাড়িতে উঠতে সমস্যা হয়, তারপর আমি উঠে গিয়েছি। গাইস, আমি তোমাদের খুব সুন্দর ভিউ দেখাইতে পারবো। আমাদের তো একটা জিনিস বলতে ভুলেই গিয়েছি, আমাদের হোটেলের নাম হচ্ছে বেস্ট সাউদার্ন। বের হয়ে যাচ্ছি গাইস। এই যে দেখো, আমাদের হোটেলের নাম দেওয়া রয়েছে রেড সাউদার্ন। আর এটি হোটেল শিকদারের আশেপাশেই, যতটা আমি জানলাম। আর কুয়াকাটা একটা খুবই জোস প্লেস। আমার সবসময় কুয়াকাটা অনেক বেশি ভালো লাগে গাইস। দেখো গাইস, কত সুন্দর জায়গা। কুয়াকাটা আসলে আমাদের বরিশালের একটা গর্ব। দেখো, একটু চাটা খাবে সবাই হালকা, বুঝছেন? আচ্ছা, তাহলে সেইভাবে একটা জায়গায় ই করেন। মোড়ে নামতে যে হোটেল একটা নতুন নাকি হয়েছে, বেনালারা বললো আল্লাহর দাম নাকি। হাই দাও। আমরা এখন কুয়াকাটার রাখাইন মার্কেটের আশেপাশে চলে এসেছি। এই যে এই রাস্তার ভিতরে রাখাইন মার্কেট, আর সামনে হচ্ছে গিয়ে কুয়াকাটার বিচ। আমরা এখন বেরিয়ে গিয়েছি, আমরা এখন রাখাইন মার্কেটের আশেপাশে ঘুরবো, কিন্তু প্রথমে আগে আমরা চা খেয়ে নিব।
আমরা এখন চা খাওয়ার জন্য একটা টঙের দোকানের সামনে এসে পড়েছি। এখানে আমিও চা খাবো যদি রং চা পাওয়া যায়। আমার বোন, আমি এখন একটা জুস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আমি চাটা খাই না, বুঝেছো? আমরা এখন কুয়াকাটা বিচে আসছি। দেখো একটু আগে পানি আরো দূরে ছিল, এখন জোয়ারে পানি কই আসছে তোমরা দেখো। এখন পুরো কক্সবাজারের মতো লাগতেছে বিচটা। দেখো গাইজ, একবার দেখো কি বড় বড় ঢেউ আশ্রয় পড়তেছে। দেখো গাইজ, একবার দেখো কি সুন্দর পানি, আর খুবই জোয়ার। এখন এই পর্যন্ত পানি এসে পড়ে ভাবো। আর যখন বিকালে এসেছিলাম তখন পানি ছিল আরো দূরে। গাইজ একটু আগে পুরো মানে বালি ছিল যখন আমরা বিকালে এসেছি, আর এখন দেখো ভাই কোন জায়গায় আসছে পানি। তাই দেখো এখানে দুইটা ছাগল আসছে তোমাদের স্বাগতম করতে। তোমরা ছাগলদের জন্য প্লিজ ভিডিওটা একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। ভাই রে ভাই, কি জোয়ারের জোয়ার এখন কুয়াকাটা সমুদ্রে। জাস্ট একবার দেখো তোমরা, ওই দূরে দেখো ঢেউগুলো কিভাবে আসতেছে। তোমরা দেখো ঢেউগুলো কিভাবে আসতেছে। আর ওই যে সাদা সাদা তোমার লাইট দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে গিয়ে মাছ ধরার নৌকার লাইট। গাইস আমরা এখন রাখাইন মার্কেটে চলে এসেছি। কি সুন্দর সুন্দর জিনিস রাখাইন মার্কেটে, আমাদের বরিশালের বলে কথা। আমরা এখন ঘুরে ঘুরে দেখবো যে কি কি আছে। এই দোকানে মূলত আছে কাপড়, লুঙ্গি, 3 পিস। আর এই দোকানে হচ্ছে গিয়ে কাঠের তৈরি জিনিস রয়েছে, গাছ, বাংলাদেশের ম্যাপ। এই বরিশাল কোথায়? বরিশাল এটা ঝালকাঠি। এখানে আমার দাদা বাড়ি। খুলনা, বরিশাল, কুয়াকাটা কোথায়? কুয়াকাটা দেখতে পেতেছি না, সমস্যা নেই। দেখো ওয়াও গাইস, দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট বাটি। এই দোকানে আরো জিনিস রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, চামিচ রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। আর এখানে হাফ প্যান্ট আছে, খুব সুন্দর। গাইস আমি গতকালকে রাখাইন মার্কেটে যাওয়ার পরে আমি আমাদের হোটেলে চলে আসছিলাম, আর তোমাদের জন্য ব্লগ করতে পারি নাই। আর এখন আমরা সকাল হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এখন আমরা ঘুরতে বেরিয়ে যাব। তো তোমরা পুরো ভিডিওটাই আমাদের সাথে। এটি হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট, কমপ্লিমেন্টারি রেস্টুরেন্ট। আমরা এখানে বসেছি, এসি আছে, আর এই দরজার বাইরে সুইমিং পুল। খুবই মজার একটা জায়গা। আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা আবার ঘুরতে বেরিয়ে যাব। আর আমরা এখন যাব হচ্ছে বৌদ্ধ পাহাড়ে। এই এই পাপানো, এই কি বলো এইসব? আমার ব্লগটাই নষ্ট করে দিছো তুমি। তুই আমার বাথরুমে যে 4 বার ডিস্টার্ব। আমি সব কিছুই করি নাই গাইস। দেখো কেমনে মানে আমার আমরা গাড়িতে উঠে পড়ি। আমি উঠে পড়েছি গাড়িতে, দরজা লাগিয়ে দিই। আর এখন আমরা যাব বৌদ্ধ মন্দিরে। ভাই কুয়াকাটা অনেকগুলো ঘোরার জায়গা আছে, আর আমরা এখন সেই ঘোরার জায়গাগুলোতেই যাব। গাইস ফাইনালি আমরা চলে আসছি সেই বৌদ্ধ মন্দিরে। ঘোরে ভাই কি বড় বড় মূর্তি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ঢুকে গেছি জুতা খুলে। এখানে একটা ছোট, এদিকে একটা ছোট রয়েছে, ছোট একটা মূর্তি রয়েছে, আর এর পিছনে বড় একটা মূর্তি রয়েছে রে ভাই, দেখলেও ভয় করে। আর এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীর অনেক ছবি দেওয়া, আর এটি সেই বৌদ্ধ ধর্মাবলম্বীর একটি মূর্তি। আমরা তো মুসলমান। আস্তাগফিরুল্লাহ। ভাই ভাই রে ভাই, দেখো গাইস দেখো মিষ্টি পানির কুয়া বৌদ্ধ মন্দিরটার পাশেই
মিষ্টি পানির কুয়া। এই যে সে কুয়াটা গভীর আছে, কুয়ার ভিতরে পানি। এ দেখো, বাট নোংরা মনে হচ্ছে। চলো আমরা বেরিয়ে যাই, এখানে বৃষ্টি আসার আগে বৃষ্টি পড়তেছে হালকা হালকা। ও গাইস, ডেকোরেশনটা দেখো জাস্ট, কত সুন্দর ডেকোরেশন। আর এটা হচ্ছে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র। এখানে আরো বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আর এই যে এই পাশেও রয়েছে, ওই পাশেও রয়েছে। এখানে ভাই এই অদ্ভুত জিনিসটা কি, আমার মনে হচ্ছে ড্রাগন। এই যে দেখো, ড্রাগনের হাতটা মুরগির পায়ের মতো আমার দেখা মনে হচ্ছে। এই যে দেখো, মুরগির পায়ের মতো সেম। দেখো এখানে কুমির, বাট এটা আসল কুমির না, নকল কুমির দেখতে আসলের মতো। আর এখানে একটা বক আছে, আর এখানে একটা ছোট ছোট কুমির রয়েছে। এখানে একটা সাপ আছে, বাট সাপটা পানির মধ্যে পেঁচানো। সাপের সামনে একটা বৌদ্ধর মূর্তি, এই যে দেখো। আর ওই পাশে আরেকটা আমি জিনিস দেখতে পাচ্ছি, একটা কঙ্কাল, মরা ছাগল মানুষের মতো। এই দেখি এই কঙ্কালটা কার ভাই, ভূতের মতো লাগতেছে, পুরা কঙ্কাল বের হয়ে গেছে। এত মনে হয় এখানে সারাদিন বসে ধ্যান করে হালার পাহালায়, এজন্য কঙ্কাল হয়ে গেছে পুরাই। এ দেখো লুঙ্গিও নষ্ট হয়ে গেছে, পেটে মানে কিছু না খাইতে খাইতে মানে কি হয়ে গেছে। এই ভাবানু, এখানে পুরা মরা মানুষের মতো কঙ্কাল সাপ। হ্যাঁ, কুয়াকাটা আসছি, বিচে গোসল না করলে হয়। তো আমরা এখন বেরিয়ে যাব সোজা বিচে গোসল করার জন্য। এখন আমরা যাব কুয়াকাটার বিচে। আমাদের গাড়িও চলে আসছে, উঠে পড়ি। তুমি আসার সময় বসো। উঠে পড়ছি, আমরা সি বিচে চলে আসছি। এখন দেখা যাক, আকাশ তো মেঘলা, দেখি যে নদীতে জোয়ার নাকি ভাটা, মানে সমুদ্রে। যদি জোয়ার হয়ে থাকে তাহলে নামাটা একটু নদীতে মুশকিল হয়ে যাবে, আর ভাটা হলে আমরা নামতে পারবো। তো আমরা বিচের দিকে আগাচ্ছি, দেখি জোয়ার নাকি ভাটা। দেখো নদীতে কি বড় বড় ঢেউ, তারপর আমরা নামবো এই ঢেউতেই। দেখো কি অবস্থা সমুদ্রে, এমনি তো মেঘলা মেঘলা, তারপরে আরো বড় বড় ঢেউ। কি যে মজা হবে রে ভাই, আমি এখনই নেমে পড়বো। গাইস দেখো, আমি খুব এক্সাইটেড ছিলাম, এই জন্য আমি তোমাদের না বলেই বিচে নেমে গিয়েছিলাম। আমার আম্মু আমার ক্যামেরা ধরেছিল। আমার খুব ভয় লাগতেছিল, কারণ এখানে বস্তা দিয়েছিল, তারপরে ছিল বালি। আমি আস্তে আস্তে নেমে গিয়েছিলাম, আমার বাবা আমাকে ধরেছিল। তারপর অনেক বড় বড় ঢেউ এসেছিলো, যেগুলোতে আমি পড়ে যাচ্ছিলাম। আমি ঠিকমতো কথাও বলতে পারিনি, আওয়াজও মনে হয় তোমরা ঠিকমতো শুনতে পারোনি। আর আমার আম্মু ক্যামেরা ধরেছিল দেখে একটু সমস্যা হয়েছিল। আর আমার যে দেখতেই পাচ্ছ, বড় বড় ঢেউয়ের কারণে আমি উল্টিয়ে পড়ে যাচ্ছিলাম। এই কারণেই আমি বিচে, এই কুয়াকাটার বিচে নামতে ভয় পাই। বাট কক্সবাজারের বিচেই বালি আছে দেখে ওইখানে আমার নামতে ভালো লাগে। ঢেউ কম থাকে, আর ভালোও লাগে। মানে বালি থাকে দেখেই আমি লাফ দিতে পারি, কিন্তু এখানে বস্তাগুলো ছিল দেখেই আমি নামতে পারিনি। আমি আমার বাবা আর আঙ্কেলের সাথে খুব এনজয় করতেছিলাম, অনেক এনজয়। আমার খালাতো ভাইও পরে এসেছিলো। তোমরা দেখছো স্ক্রিনে যে আমি কীভাবে যখন বড় বড় ঢেউ আসছে তখন পালিয়ে যাচ্ছি। আমার আম্মু শেষে ক্যামেরা ধরলো এদিক ওদিক। আর এই আমি বিচে গোসল করা আমার। বাই গাইস, একদম সুন্দর মতো নদীতে মানে সমুদ্রে গোসল করছি, অনেক মজা লাগছে। এখন আমরা আমাদের হোটেলের সুইমিং পুলে যাচ্ছি, আশা করি অনেক মজা হবে। চলো যাওয়া যাক। সত্যি কথা, আমি অনেক টায়ার্ড আজকে। যেই ডুবলাম মানে বরিশালের ভাষায়, যেই গোসল নদীতে মানে সমুদ্রে আর সুইমিং পুলে করছি রে ভাই। সুইমিং পুলের ভিডিও আমি তোমাদের জন্য করতে পারি না, নাহলে অবশ্যই করতাম। অনেক মজা করছি, আবার আমি সাথে অনেক টায়ার্ডও। অনেক মজা করছি, তোমাদের ভিডিওটা দেখাইতে পারি নাই। কিন্তু এখন আমি রুমে এসে চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা যাবো লাঞ্চ করতে। আমরা এখন ঘুরতে
বেরিয়েছি বিকালে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে লেবু বাগান। অলরেডি অনেকটা এসেও গিয়েছি, আমি ব্লগে দেখাতে পারিনি কারণ এই লেবু বাগানে কুয়াকাটাতে আসার রাস্তা অনেক 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 খারাপ। আর এখন আমরা আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছে, মানে ভ্যান থেকে, কারণ গাড়িতেও যাওয়া যায় না, আবার ভ্যানেও গেলে সমস্যা হয়। তারপর আমরা ভ্যানে গিয়েছি। তো চলো আরও সামনে যাওয়া যাক। আর ওইদিকে সমুদ্র দেখো, দেখো জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাইস। এটা কিন্তু লেবু বাগানের মধ্যেই পড়ে। আর কুয়াকাটা তোমরা যারা যারা এখন আসো নাই তাদের কাছে অনেক বেশি অনুরোধ, তোমরা সবাই কুয়াকাটাতে আসবে এবং ঘুরে যাবে, তাহলে তোমরা মিস করবে আমাদের বরিশালে। আর তোমরা যারা যারা বরিশালে আমার এই ভিডিওটা দেখছো ভাই, এটাই হচ্ছে আমাদের ভ্যান। এখানে আমরা উঠেছিলাম, দেখতে অটোর মতো লাগলো, এটি হচ্ছে আসলে একটা ভ্যান। বর্ষাকাল দেখে চাকা বালুর ভিতরে ঢুকে যায়। আর এখানে তোমরা ছোট ছোট বিভিন্ন গর্ত দেখতে পাচ্ছ, এই গর্তগুলোর মধ্যেই আসলে কাঁকড়া, রাস্তা না কাঁকড়া থাকে। আমাদের ভ্যান ছেড়ে দিল, আমরা যাচ্ছি। দেখো সমুদ্র, ভাই সুন্দর। হ্যালো বাবানু। আর এখন আমাদের মধ্যে যারা যারা বড় বেশি তাদের নামায় দিচ্ছে, আমরা চলে যাচ্ছি। ক্যামেরা চলে আসছি। গাইস দেখো আমি শুয়ে আছি। সমুদ্র দেখো আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আরামে শুয়ে আছি ভ্যানের, মানে এই ভ্যানের মধ্যে। দেখো গাইস, এখানে আমাদের গত বছর রেমাল যুদ্ধ হয়েছে, মানে গাছটা কত সুন্দর। আর আমরা এই গাছগুলোর মধ্যে চলে এসেছি ছবি তোলার জন্য, জায়গাটা অনেক সুন্দর। আর এখানে এই গাছের গুড়ি পানি পানি আসতেছে, আর দেখো কত সুন্দর। আমি কত সুন্দর। আচ্ছা আঙ্কেল, কুয়াকাটার সব থেকে ভালো সুন্দর স্পট কোনটা? সবথেকে সুন্দর স্পট হচ্ছে যে সুন্দরবনের পূর্বাংশ, জালবাগান, লাল কাঁকড়ার চার, তিনমোহনা, ঝিনুকচর, সত্যিপল্লী। আর এগুলোর মধ্যে আমরা কি কি দেখতে পাই? এগুলো দেখতে পাবা তোমার ফ্রাই মার্কেট, তাজা মাছ, তারপর শুটকি, শুকোদার শুটকি, তারপর দেখতে পারবা ঝিনুকচর, লেবুচর, তারপর দেখতে পারবা জালবাগান, লাল কাঁকড়া, তিনমোহনা, সুন্দরবনের পূর্বাংশ। আচ্ছা, আর এই বর্ষাকাল দেখে কি সমুদ্রের পানি এদিকে চলে আসছে? বর্ষাকালে এখন পানি এই জঙ্গলের ভিতরে চলে যাইছে, আর বর্ষাকালে শীতকালে থাকে এতে করে 1 কিলো দূরে থাকে পানি। ও 1 কিলো দূরে? ও আচ্ছা, বাগানের ভিতরটা দেখাই। দেখো কত সুন্দর, তাই না? আমাদের বরিশালের বেলা কথা। দেখো দেখো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা এখন বাসায় চলে আসছি। আমরা আসার সময় আর তোমাদের দেখাতে পারিনি আমি। তো আমার ভিডিওটা তোমরা পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব সবগুলো করবে। আর আমার সাথেই থাকবে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, বাই বাই।